আছে সেইটাতে সচেতনতামূলক প্রচার করার জন্য, যাতে আপনারা সবাই ভোট দিতে পারেন এবং সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা তৈরি হয় এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ যাতে এগিয়ে আসে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এইটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই এসবিপ কর্মসূচি এবং তার অধীনেই আজকে আমাদের এখানে এটা আমরা করছি। তো এখানে অনেকেই আছে কলেজের ছাত্রছাত্রী যারা হয়তো প্রথমবার ভোট দিচ্ছে, নাকি আছে নাকি এরকম কেউ প্রথমবার ভোট দেবে? হ্যাঁ, অনেকেই আছে যারা হয়তো প্রথমবার ভোট দেবে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা জীবনের একটা অনেক বড় অর্জন। মানে আজ থেকে তোমরা ভোটাধিকার অর্জন করলে, মানে আজ থেকে তোমরা দেশের শাসন প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে শান্তিপুরে সচেতনতা কর্মসূচি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করতে সেভ কর্মসূচির মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শান্তিপুর কলেজে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করেন প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায় বলেন, এই সচেতনামূলক প্রচারের মূল উদ্দেশ্য হল সমাজের সর্বস্তরের মানুষকে ভোটদানে অনুপ্রাণিত করা। আগামী 29 এপ্রিল শান্তিপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের এই মহোৎসবে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সার্থক করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচি থেকে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। সচেতনতামূলক প্রচার করার জন্য, যাতে আপনারা সবাই ভোট দিতে পারেন এবং সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা তৈরি হয় এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ যাতে এগিয়ে আসে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, এইটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই এসবিপ কর্মসূচি এবং তার অধীনেই আজকে আমাদের এখানে এটা আমরা করছি। তো এখানে অনেকেই আছে কলেজের ছাত্রছাত্রী যারা হয়তো প্রথমবার ভোট দিচ্ছে, নাকি আছে নাকি এরকম কেউ প্রথমবার ভোট দেবে? হ্যাঁ, অনেকেই আছে যারা হয়তো প্রথমবার ভোট দেবে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা জীবনের একটা অনেক বড় অর্জন। মানে আজ থেকে তোমরা ভোটাধিকার অর্জন করলে, মানে আজ থেকে তোমরা দেশের শাসন প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হলে এবং তোমাদের মতামতের ভিত্তিতেই এবার থেকে সরকার গঠিত হবে এবং তারা জনগণের জন্য কাজ করবে। সুতরাং বুঝতেই পারছো যে তোমার একটা ভোট কতটা মূল্যবান এবং একটা ভোটেই মানে সরকার গড়ার ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে। সুতরাং এটাই বলবো যে যখন তোমরা তোমাদের ভোটাধিকার প্রয়োগ করবে, অবশ্যই ভেবেচিন্তে প্রয়োগ করবে এবং কারোর কথায় প্রভাবিত না হয়ে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে যে কোন সরকার ভবিষ্যতে আসলে আমাদের জন্য কাজ করতে পারে, আমাদের সমাজের উন্নতি হতে পারে, এইটা অবশ্যই তোমরা ভোট দেওয়ার সময় মাথায় রাখবে। এবং শুধু তোমরা নয়, তোমাদের মতো চারপাশে যারা আছে তাদের মধ্যেও এই বার্তাটা ছড়িয়ে দাও যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে এবং ভোটদান প্রক্রিয়াকে সুষ্ঠু এবং অবাধ রাখতে হবে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করতে পারে। এইটাই বলার ছিল। তোমরা এখানে 29 তারিখ ভোট আছে, সবাই ভোট দাও এবং সবাই যাতে ভোট দিতে আসে মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দাও এবং ভোটদান প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এসছো এরকম একটা ভোট উৎসবে আমাদের যারা নতুন ভোট দিতে চলেছি আমাদের অনেক কিছু জানা দরকার। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত থাকার জন্য। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026-এর ভোটের কিছু সতর্কতা বার্তা দিয়েছিল, তো সেটা সবারই মধ্যে প্রচার করার জন্যই কলেজে বিডিও অফিসার এসেছিলেন এবং তার সাথে আমাদের প্রিন্সিপালও ছিলেন। সেই বিষয়ে আমরা এবছরই কি তোমাদের নতুন ভোট? হ্যাঁ। তো কি বুঝলে, মানে কি করতে হবে বললেন? কোনো অশান্তি করা যাবে না বা কোনো বুথ দখল করা যাবে না, কোনো ভয়ভীতি নিয়ে মানে ভোট দেওয়া যাবে না, এইসবই। আর প্রভাবিত করার কোনো খবর পেলে কি করবে? সঙ্গে সঙ্গে আমাদের
প্রচুর আরপিএফ নামিয়েছে, তাদেরকে জানানো উচিত, বা আমাদের Nearest police station. হ্যাঁ পুলিশ স্টেশনে জানানো উচিত। কি নাম তোমার? সৌমিলি ঘোষাল, পড়াশুনো? ইংলিশে অনার্স, শান্তিপুর কলেজে? হ্যাঁ করছেন। এখানে নতুন ভোটারদের নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল আমাদের কলেজে, যাতে আমরা যারা নতুন ভোট দিচ্ছি যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং কোনো প্রকার হিংসা ভয়ভীতি প্রদর্শন কিংবা যাতে এরকম কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা শুনে বুঝলে সব কিছু? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আমরা নতুন ভোট তো সামনে আসছি। এবারেই প্রথম ভোট? হ্যাঁ, এবারে আমার প্রথম ভোট। কি নাম তোমার? আমার নাম সৌম্যদীপ সেন। পড়াশোনা? শান্তিপুর কলেজের ইংরাজি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। No intimidation, no inducement, no chappa, no source jamming, and no booth jamming. Let us join along with your families in democracy's biggest festival, the vote. Cast your own vote with pride. Thank you. ভোটের পর্ব পশ্চিমবঙ্গে কোনো হিংসা নয়, কোনো ভয়ভীতি প্রদর্শন নয়, কোনো প্ররোচনা নয়, কোনো ছাপ্পা ভোট নয়, কোনো বুথ দখল নয়, কোনো উৎসে বাধা সৃষ্টি নয়। আসুন আমরা গণতন্ত্রের সবথেকে বড় ভোট উৎসবে সপরিবারে যোগদান করি। নিজের ভোট নিজে দিন, গর্বের সাথে দিন। নমস্কার। 30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।